আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকগুলো কোন পথে হাঁটবে। তো আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মার্কেট ডিএসসি এক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে নির্দেশনাগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো সর্বপ্রথমে আমরা আজকের তারিখটি উল্লেখ করার চেষ্টা করি এবং বারটি উল্লেখ করার চেষ্টা করি। আজকে 17 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা নিয়ে কথা হবে। অবশ্যই ভিডিওটি আজকে অনেক বড় হবে এবং অনেক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের স্বার্থে কিন্তু ভিডিও তৈরি করে থাকি, আপনাদের উপকারে আসুক সেটি আমি চাই। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়গুলো ফলো করতে হবে, আপনারা জানেন মার্কেট ডাউন টেনে রয়েছে, কারেকশন হচ্ছে। তো একটি মার্কেটের যেমন ভালো দিক আছে, খারাপ দিকও থাকে। সবসময় যে প্রাইস আপ হবে এটিও ঠিক না, আবার কারেকশন হয়ে তার শক্তি সঞ্চয় করে আবার সে আপ করবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম ফলো করতে হবে, আজকে আপনাদেরকে জানাবো যে সাপোর্টটি অবশ্যই এই সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে কিন্তু স্টক এই ডিএসসি এক্সটি ইন্ডেক্সটি ঘুরে যাবে। তাহলে আমাদের এখন ফলো করতে হবে সাপোর্ট, বর্তমান সাপোর্টটি। এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু সেকেন্ড যে সাপোর্টটি এটিতে আসার সম্ভাবনা থাকবে। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার সাপোর্ট হলো 6315.5। এটি হলো তার সাপোর্ট। এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু সেকেন্ড আরেকটা সাপোর্ট রয়েছে, যে সাপোর্টটি প্রায় অনেক পয়েন্ট কারেকশন হয়ে যাবে। তা আমরা চাইবো না, আর আমার মনে হয় না যে এই 6315 তো আসবে। যদিও টাচ করে তাহলে কিন্তু এখান থেকে আবার ব্যাক করবে আমার ধারণা। যেহেতু একটা জ্যাট ক্যাটাগরির যে বিষয়টি এটিও সমাধান হয়ে গেছে, তো এই বিষয়টি পরে আলাপ আলোচনা করি। এখন আমাদেরকে রেজিস্ট্যান্সটি বোঝার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি ঘুরে যাই, বাজার যদি এখান থেকে ঘুরে যায় তাহলে কোথায় যাবে? যাবে 6365.8। এই পয়েন্ট, এই রেজিস্ট্যান্সটি যখন ব্রেকআউট করবে স্টক মার্কেটটি কিন্তু 6448.20তে যাওয়ার চেষ্টা করবে। মার্কেট যদি এই 6365 ব্রেক করতে পারে, এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট অনেক ভালো করবে, এটি আপনারা সকলেই মনে রাখবেন। এখন আসেন জেড ক্যাটাগরির বিষয়। আপনারা জানেন 28 ফেব্রুয়ারি জেড ক্যাটাগরির একটি বিষয় ছিল যে জেড ক্যাটাগরিগুলো কিছু একটা যে স্টকগুলো তাদের ডিভিডেন্ড দিতে পারে না সেগুলো জেডে চলে যাবে। তো নিয়ন্ত্রণ সংস্থা দেখতে পারলো যে আসলে এটির নতুন একটি প্রসেসের মাধ্যমে এটাকে সমাধান করা যায়। তো আমাদের জন্য কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা যেন বিনিয়োগকারীদের স্বার্থে যে কাজগুলো করার প্রয়োজন সেগুলোই কিন্তু করে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এটি পরবর্তী ডিভিডেন্ডের পর এই সিদ্ধান্তগুলো এখন আসবে। আপাতত জেড ক্যাটাগরি নিয়ে কোন টেনশন, বি ক্যাটাগরি যে স্টকগুলো জেড ক্যাটাগরিতে যাওয়ার একটি প্রক্রিয়া এবং পাবলিশ হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে,
তো এই বিষয়টি কিন্তু সমাধান হয়ে গেছে। তো আশাই করা যায় আমাদের মার্কেট রবিবার থেকে ভালো একটি মার্কেট দেখতে পারবো, এবং আস্তে আস্তে ভালো হোক, এটাও ভালো, কিন্তু কিন্তু ভালো হোক এটাই আমরা চাই, আর আশা করি ভালো হবে, এটা আমরা সকলেই চাইবো। তো এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ স্টকের বিশ্লেষণ জানাবো, এবং এই স্টকগুলো আপনারা মনোযোগ দিতে পারেন। আমি বলবো না আপনারা এই স্টকগুলো আমার কথা অনুযায়ী ক্রয় করেন এবং সিদ্ধান্ত নেন। জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম, আপনারা এই স্টকগুলো নিয়ে স্টাডি করেন, জানেন। ডিএসসির ওয়েবসাইটে তাদের পেজ রয়েছে, সেই পেজ থেকেও এই তথ্যগুলো জানতে পারেন, বুঝতে পারেন। তারপর আপনার ব্যক্তিগত বিষয় সিদ্ধান্ত নিবেন, কিনা ক্রয় করবেন না নিবেন না। কিন্তু জানা তো কোনো টাকা লাগতেছে না, জানতে তো কোনো সমস্যা নাই। তাহলে আমি জানি বিষয়গুলো, আমার আমলে নেই আর না নেই, কিন্তু বিষয়গুলো তো জানতে পারি, টেকনিকগুলো তো বুঝতে পারি। এগুলো আমার জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। সেই স্বার্থে আমি বলবো সকলেই বুঝেন, জানেন। তো চলুন আপনাদেরকে কিছু স্টক নিয়ে আপনাদেরকে আজকে ধারণা দেই। এই স্টকগুলো কি হতে যাবে, কেমন হবে, সেই বিষয়গুলো ডিসকাস করি আপনাদের সাথে। চলুন আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আপনাদেরকে দুইটি স্টকের বিষয় বলবো। লং টাইমের জন্য যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী হন, তাহলে যে দুটি প্রথম স্টক বলবো, এই দুটি স্টক লং টাইমের জন্য অনেক ভালো হবে আমার মনে হচ্ছে। তো আপনাদের কেমন হচ্ছে মনে, এটি আপনারা যদি সাধারণ জ্ঞানও থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্টকগুলো কেমন হতে পারে। তো আপনাদেরকে বলবো যে এই স্টকটি যাদের লং টাইমের জন্য বিনিয়োগ করতে আগ্রহী, তারা এই দুটি স্টক 1 বছর 2 বছরের জন্য ক্রয় করে রাখতে পারেন। প্রথমেই বলবো এফএক্সপোর্ট, খাদ্য যেটি আমরা বলি, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 40.23। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 23,85,313টি। লং টাইমের জন্য 100% কনফার্ম এই স্টকটি অনেক প্রফিট করতে পারবেন। দ্বিতীয় যে স্টকটি, এই স্টকটি হলো তিতাস গ্যাস। তিতাস গ্যাস স্টকটি লং টাইমের জন্য অনেক ভালো হবে। এই কোম্পানিটির আরএসআই রয়েছে 33.29। কোম্পানিটির বিগ পেড আপ একটি কোম্পানি। এই কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,63,50,206টি। এই কোম্পানিটির ন্যাপ কিন্তু অনেক ভালো রয়েছে। তো বুঝাইতেই পারলাম আপনাদেরকে, লং টাইমের জন্য অনেক ভালো হবে এই দুটি স্টক। আজকে কিন্তু একে একে অনেক স্টকের আলোচনা আপনাদেরকে জানাবো, যে স্টকগুলো আপনাদেরকে সামনে কোনভাবে হাঁটতেছে, কি হতে পারে, সেই বিষয়গুলো জেনে নেবেন। আজকে জাস্ট খালি কোম্পানিটির আরএসআই এবং পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি জানানোর চেষ্টা করব। আইটি সেক্টরের 3টি স্টক জানাবো। সর্বপ্রথম আইটিসি, এই স্টকটির আরএসআই কিন্তু খুব রিস্কি আরএসআই চলে গেছে। তারপরও আপনাদের জন্য কেন জানাবো, এটি আমি জানি কেন আপনাদেরকে জানানোর প্রয়োজন। কারণ এই স্টকটি ভালো করতেছে এবং হাই প্রাইজও হয়েছে। এই কোম্পানিটির আরএসআই 73.84 হয়ে গেছে। আমরা জানি আরএসআই 30 থেকে 70 পর্যন্ত স্ট্যান্ডার্ড আরএসআই, তাহলে 70 যেহেতু ক্রস করে ফেলেছে, সেটি রিস্ক। কিন্তু এই স্টকটি ভালো করতেছে, কোনো মার্কেট মেকার এটিতে ইন আছে বলেই কিন্তু ভালো প্রাইস হচ্ছে। তো সামনে আরও কি হবে না হবে এটি আপনারা দেখতে থাকুন। আমি শুধু খালি আরএসআইটি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আরএসআইটি রিস্কে চলে গেছে। তো আপনারা এখানে এই স্টকটি তার টোটাল কোম্পানিটির টোটাল পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 31শে জানুয়ারির আপডেট পর্যন্ত
6,09,563টি। তারপর আইটি সেক্টরের আরেকটি স্টক কথা বলবো, ISN। এটির আরএসআই কত? এটির আরএসআই রয়েছে 41.550। আরএসআই কিন্তু ভালো অবস্থানে রয়েছে। তাহলে স্টকটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে। আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা 1 কোটি প্লাস সামথিং শেয়ার। এই কোম্পানিটির পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 73,61,174টি। তবে এই কোম্পানিটি কিন্তু ডাইরেক্টর শেয়ার ক্রয় করতে হবে, 30%-এর কম রয়েছে, এটিকে কিন্তু তার ক্রয় করতে হবে। তারপর যে স্টকটি জানাবো আইটি সেক্টরেরই ড্যাফোডিল কম্পিউটার। ড্যাফোডিল কম্পিউটারের আরএসআই রয়েছে 45.09। এটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 1,37,85,766টি। আরএসআইটি আসলে আপনারা সকলেই জানেন, নতুন যারা বিনিয়োগ করে এসেছেন অনেকেই জানেন না। তাদের জন্য কিন্তু আরএসআইটি আমি একটু ফোকাস করার চেষ্টা করিতেছি। আরএসআই হলো একটি স্টকের ভ্যালুটি আমরা বুঝতে পারি এটি কি ওভার ভ্যালু হয়ে গেল নাকি লো প্রাইজে রয়ে গেল। এই আরএসআই থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি স্টকটি বিনিয়োগযোগ্য কিনা। তো এটি আপনারা 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই। কমে থেকে কিনতে পারলে বেশিতে বিক্রি করা যায়, এটি আপনারা সকলেই জানেন। তো আরএসআই এর কার্যক্রমগুলো হলো এটি। তো তারপর টেক্সটাইল সেক্টরের আজকে দুটি স্টক নিয়ে বলবো। ফ্যাকডিল স্টকটির আরএসআই রয়েছে 39.40। এই স্টকটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,10,07,749টি। কোম্পানিটির যেহেতু প্রাইস কমেই রয়েছে, স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো টেক্সটাইল সেক্টরে স্বল্প মূলধনী কোম্পানি। এই কোম্পানিটির অ্যাপেক্স স্পিনিং মিল, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 54.14। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 29,44,200। খুবই কম রয়েছে শেয়ার সংখ্যাটি। তারপর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 3টি স্টকের আলোচনা জানাবো, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 44.90। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,75,01,838টি। আপনারা বুঝতেই পারতেছেন আরএসআই দিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন প্রাইসটি কি ওভার ভ্যালু রয়েছে কিনা। তারপর প্রিমিয়ার লাইফ তার আরএসআই রয়েছে 39.18। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,01,69,340টি। পাবলিকের হাতে কিন্তু শেয়ার সংখ্যা কমই রয়েছে। তারপর ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 45.82%। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্সের 2,21,60,966টি। তারপর ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এইটি হলো ডিজিআইসি। এই ইন্স্যুরেন্স স্টকটির আরএসআই রয়েছে 45.56। এই স্টকটির টোটাল পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 1,29,36,000। এই স্টকটি কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে ভালো কিছু হওয়ার
সম্ভাবনা দেখা যাচ্ছে। তো স্টকটি আপনারা নজরে নিতে পারেন, জানতে পারেন। ডিএসসির ওয়েবসাইটে তাদের পেজ রয়েছে, সেই পেজ থেকে প্রতিটি স্টকেরই কিন্তু পেজ রয়েছে ডিএসসির ওয়েবসাইটে। আপনারা জেনে আসবেন, দেখে আসবেন, ঘুরবেন। যত রিসার্চ করবেন ততই জ্ঞান অর্জন হবে। তারপর সিরামিক সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মুন্নু সিরামিক স্টকটির আরএসআই রয়েছে 34.04। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে জানেন? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,79,83,181টি। তো এই কোম্পানিটিরও শেয়ার সংখ্যা কমই রয়েছে। তারপর সর্বশেষ যে স্টকটি নিয়ে জানাবো এটি হলো LRBDL। এই স্টকটি তার আরএসআই রয়েছে 35.78। এই কোম্পানিটি বিগ পেটআপ একটি কোম্পানি এবং তাদের শেয়ার সংখ্যা অনেক রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটি কিন্তু সর্বশেষ স্টক। এটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 8,14,66,879টি। তো আপনাদেরকে আরএসআই এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করিতেছি স্টকগুলোর প্রাইস এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড প্রাইসে রয়েছে, একটি স্টক ছাড়া। একে একে 13টি স্টকের আলোচনা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন এবং আমি যে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি, আমি শুধু বলবো যে আমি যে আলোচনাগুলো করেছি কোনো স্টককে বাই করার জন্য কিন্তু কোনো নির্দেশনা আপনাদেরকে আমি দেই নাই। আমি জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করিতেছি, যে ধারণাগুলো জানতে পারলে প্রতিটি বিনিয়োগকারীর হবে বিনিয়োগ সঠিক একটি সিদ্ধান্ত। আশা করি আপনারা এই আলোচনাগুলো আপনাদের ব্যবসার সহযোগিতা হবে এবং উপকারে আসবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন। আশা করি আপনার একটি শেয়ারের কারণে, আপনি যদি একটি শেয়ার করে দেন, হাজারো বিনিয়োগকারী, লাখো বিনিয়োগকারী জানতে পারবে এই আলোচনাগুলো। আপনার একটি সহযোগিতার কারণে যদি হাজারো বিনিয়োগকারী, লাখো বিনিয়োগকারীর উপকারে আসে, তাহলে আপনারাও আপনাদের প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবেন অন্যদেরকে সহযোগিতা করার। ভালো থাকেন, অবশ্যই মনোযোগ দিয়ে পুরো বিষয়টি অবজারভেশন করবেন। তো আগামীকাল আবার আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন। যে কোনো মন্তব্য কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আপনার হাতে থাকা স্টকগুলো নিয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।